হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। নতুন মানে এটা আমার প্রথম ব্লগ। তো আমরা সকাল সকাল পিকনিকের জন্য বেরিয়ে গেছিলাম গ্রামের বাড়িতে, গ্রামের বন্ধুদেরকে নিয়ে। তো সেখানে গ্রামের মেঠো পথ ধরে আলপথ ধরে আমরা পৌঁছে গেলাম একটা নদীর কিনারে, যেটার নাম সীমাখাল ফেরিঘাট। তো এখান থেকে আমরা নৌকো ধরে কিছুটা দূরে গিয়ে পিকনিক করব। তো ভাবলাম নৌকোটা আমাদের এরমই হবে, এটা একটা এক্সপেকটেশন ছিল, বাট আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই ধরনের। তো সেটার জন্য একটা বন্ধু দায়ী ছিল। তো বাই দ্য ওয়ে, আমার যাওয়ার ইচ্ছে ছিল না, তবুও বন্ধুদের জোরাজুরিতে নৌকোতে উঠে বসতে হলো এবং নৌকো ছেড়ে দিল। আমি, সঞ্জয় প্লাস সব বন্ধুরা মিলে যাচ্ছিলাম। ওয়েদার হালকা মেঘলা করে ছিল, বৃষ্টিও দু এক পশলা হয়েছিল। তো মজাই হচ্ছিল, সকাল সকাল খুব ভীষণ আনন্দ করছিলাম। এটা ভাগবতপুর, যেখানে সাধারণত কুমির প্রকল্প, কুমিরদের রক্ষণাবেক্ষণের একটা খুব নামকরা জায়গা। আর আমাদের ঠিক অপোজিটে রয়েছে সুজনি আইল্যান্ড। তো আমরা কিছু দূর আসার পরে খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট করতে হবে, তাই ব্রেকফাস্টের জন্য নৌকাটা দাঁড় করালাম। নৌকাটা দাঁড় করিয়ে ব্রেকফাস্ট করলাম এবং সেখানে আরও কিছু কিছু ছিল বন্ধুবান্ধব যারা মাছ ধরছিল। তো মাছ ধরতে ধরতে তারপরে আমরা বেশ ভালোই ছিলাম। তারপরে দেখলাম হঠাৎ একটা কালো ঘন মেঘ উঠেছে আকাশে। তো আমরা বুঝতে পারলাম খুব একটু পরেই ঝড় উঠবে, ভীষণভাবে ঝড় উঠবে, আর আমাদেরকে এই ঝড়ের আগে পৌঁছে যেতে হবে আমাদের ডেস্টিনেশনে। ভীষণভাবে কালোভাবে মেঘ করে রয়েছে, আর এখন যদি আমরা ঝড়ের কবলে পড়ি, আমাদের ওই যে দূরে দেখা যাচ্ছে দ্বীপটি, ওখানে আমাদেরকে যেভাবেই হোক যেতে হবে। কিন্তু তার আগে যদি বৃষ্টি নেমে যায়, অসম্ভব ঢেউ হবে, সেই ঢেউতে পাড়ি দেওয়াটাই মুশকিল হয়ে যাবে। সুতরাং আমরা তাড়াতাড়ি করে নৌকো ছাড়লাম, নৌকো স্টার্ট দিলাম। চলুন যাওয়া যাক। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম অনেক কষ্টের পরে। তো অসাধারণ ভিউটা, অসাধারণ জায়গা। আমরা আগে থেকে গুগল ম্যাপে দেখেছিলাম। তো জায়গাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো নামার পরে আমরা পাগল হয়ে গেলাম জায়গাটা দেখে। এত সুন্দর জায়গা, এত সুন্দর প্রাকৃতিক ভিউ। আমরা জিনিসপত্রগুলো নামাচ্ছিলাম, তারপরে চোখে পড়লো পেছনের ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ ভালো, অসাধারণ সুন্দর। তো আর দেরি কিসের, শুরু হয়ে গেল ফটোশ্যুট। অনেক ছবি তুললাম বন্ধুদের সাথে, নিজেও লোভ সামলাতে পারলাম না ছবি তোলার, তাই অনেক কটা ছবি তুললাম। ছবি তোলার পরে হঠাৎ মনে পড়লো যে আমাদের এখনও অনেকগুলো কাজ বাকি রয়েছে। কাজগুলো কি? নৌকোর থেকে সব কিছু মালপাট নামিয়ে ঠিকঠাক একটা জায়গা খোঁজা, যে জায়গাটাতে আজকের আমাদের পিকনিকটা অ্যারেঞ্জ করবো আমরা। রান্নাবান্না সব কিছুই করতে হবে। তো আমরা সবাই মিলে নেমে নিজেদের মতো করে হাঁড়ি কড়াইগুলো সব কিছু নামালাম নৌকোর থেকে। নামিয়ে আমরা একটা জায়গার সন্ধান করছিলাম, যে জায়গাতে আমরা আজকের পিকনিক করব। তো চলুন দেখা যাক একটা ভালো জায়গা খুঁজে পাই কিনা। ওই দূরে দেখা যাচ্ছে একটা সুন্দর গাছগাছালি ভরা জায়গা। তো আমরা ওই জায়গাটা সিলেক্ট করলাম। ওয়েদারটাও আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল, আকাশ মেঘমুক্ত হলো। তো এখন ভীষণ রোদ্দুর। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম একটা গাছের ছায়া দেখে। তো অসাধারণ জায়গাটা ছিল। তো জায়গাটা চুজ করলাম আজকের। এখানে রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু এখানেই করব। তো চলুন শুরু করা যাক রান্নাবান্নার প্রস্তুতি। রান্নাবান্না করছিলাম। রান্নাবান্না চলাকালীন কোনো বন্ধুদেরকে বললাম, দু একজনকে, যে কিছু মাছের ব্যবস্থা করতে, কারণ সুন্দরবনের এই খাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে মাছ কাঁকড়া পাওয়া যায়। তো আমরা ওখানে কিছু মাছ ধরার চেষ্টা করলাম, যাতে করে আমাদের প্রোগ্রামটা আরও ভালোভাবে করা যায়, আরও ভালো কিছু এনজয় করা যায়। তো সবাই মিলে মাছ ধরলাম। মাছ ধরার পরে ওরা সেই মাছটা নিয়ে আসলো, আমরা রান্নাবান্না করে খেয়েছিলাম, অবশ্য ভালো টেস্ট। তো তার মাঝখানে দেখলাম কি, আমাদের যে জায়গাটা পিকনিকের পাশে রয়েছে অসাধারণ একটা সি বিচ, অসম্ভব ভালো সি বিচ। তো দেরি না করে সবাই দৌড়ে গেলাম ওখানে। সি বিচে গিয়ে একটু আনন্দ করলাম, মজা করলাম, ভীষণ ভীষণ মজা করলাম। অসাধারণ ছিল সমুদ্র সৈকতটা। তো সব থেকে একটা বড় ব্যাপার ছিল কি, জায়গাটা ভীষণ নির্জন ছিল এবং এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়াও ছিল। তো বাই দ্য ওয়ে, কোনোভাবে আমি ওটা ক্যাপচার করতে পারিনি। তো সেদিনের সমুদ্র সৈকতে আমরা ছাড়া আর কোনো পর্যটন বা কোনো কিছু ছিল না, খুব নির্জন ছিল। তাই আমরা চুটিয়ে মজা করেছিলাম, চুটিয়ে এনজয় করেছিলাম। লেটস গো, দেখানো যাক তার কিছু ঝলক।
সবাই চলে আসলাম, বড্ড খিদে পাচ্ছিল, রান্নার জায়গায় চলে আসলাম। খাওয়া দাওয়া করে আবার একটু এনজয় করলাম, গান বাজনা হই হুল্লোড় করলাম। তো চলুন শুনিয়ে দেওয়া যাক আমার ছোট্ট গানের একটা ঝলক, আমাদের এনজয়। তো স্নান করলাম, স্নান কমপ্লিট করার পর এবার খাওয়া দাওয়া, তারপর ফিরতে হবে। মনটা খারাপ লাগছিল ভীষণ, মেনুতে যাই ছিল চিকেন, চাটনি, বেগুনি, পাঁপড়। তো তারপরে এখন ফেরার পালা, সব কিছু গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে মনটা ভীষণ খারাপ লাগছিল। তারপরে সবাই নৌকোতে চেপে বসলাম। পড়ন্ত বিকেলের রোদ গায়ে মাখতে মাখতে আমরা চলে আসলাম ওখান থেকে। অসম্ভব ভালো কাটলো বন্ধুদের সাথে দিনটা। জানি না আর কোনোদিনও যেতে পারবো কি না। ভালো থাকবেন সবাই। সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, ভালো লাগলে শেয়ার করবেন।